আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল। 8ই আগস্ট 2024 বৃহস্পতিবারের একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা। শিক্ষার্থী চিকিৎসক 36 ঘন্টা ডিউটি করার পর 5 জন সহযোগী শিক্ষার্থী চিকিৎসকদের নিয়ে রাতের খাবার খাওয়ার পর ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন সেমিনারের হলে। 9ই আগস্ট 2024 শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে অর্ধনগ্ন অবস্থায় দেখা যায়। দুটি চোখে রক্তাক্তের চিহ্ন, যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থায় ক্ষত, এক পায়ে মোচড়, নখের আঁচড় কাটার, চুল ছিঁড়ে যাওয়া ইত্যাদি। মোট 10টি গুরুত্বপূর্ণ চিহ্ন পাওয়া যায়। সেমিনার হলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। বাবা মা মেয়ের ডেড বডি নিয়ে জানতে চাইলে পুলিশ তাদের উপরে বিরক্ত হয়ে জানান দেন আত্মহত্যার গল্প। মুখ্যমন্ত্রীর কানে বিষয়টা যাওয়ার পর তিনি সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দেন। তখন গুরুত্বপূর্ণভাবে ময়না তদন্ত করা হয়। তাকে ধর্ষণ করা হয়েছে ঘুমন্ত অবস্থায় রাত্রি 3টা থেকে 4:45 মধ্যে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা উঠে আসে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ারের চেহারা, যে রাত্রি 3টা থেকে 4:45 মধ্যে সম্মেলনের হলে ঢুকে কি করছিল। এই প্রশ্নটা পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার সঙ্গে আরও 4 জন লোককে দেখতে পাওয়া যায়। এরা রোগীর আত্মীয়। নার্সদের আন্দোলন চরম পর্যায়ে উঠে আসে। এই বিষয়কে কেন্দ্র করে তাদের নিরাপত্তা নিয়ে অভিযোগ ওঠে, যা প্রশ্নচিহ্নের মুখে। আমরাও নাইট ডিউটি করি, আমাদের এমন দশা হবার সম্ভাবনাই রয়েছে। 3 মাস আগে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে একজন মদ্যপ ঢুকে পড়েছিল ডাক্তারদের বিশ্রামাগারে। সঞ্জয় রায়ের ভবানীপুরের বাড়ির কাছাকাছি সাংবাদিকরা গেলে পাড়া প্রতিবেশীরা জানান দেন ছেলেটি অত্যন্ত বদ টাইপের। 4টি বিয়ে করেছে, একজন মৃত, নিয়মিত পট্টিতে যাতায়াত আছে। সেমিনারে ঢোকার সময় সঞ্জয় রায়ের কাঁধে ছিল হেডফোন, কিন্তু বেরোবার সময় হেডফোনটি ছিল না, যেটা নিয়ে কনফিউশন পুলিশের। মোবাইলের হেডফোন বেরিয়ে যাওয়ার পর তারা নিশ্চিত হয়েছিলেন যে এই লোকটি হচ্ছে আসল কালপ্রিট। অতএব প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ যে আন্দোলনগুলো উঠে আসে তা হলো এনআরএসের ছাত্রছাত্রীরা মিছিল করেন, যা মৌলালি পর্যন্ত। একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সঠিক বিচার চাই। ডাক্তারদের মিছিল শ্যামবাজার থেকে বেরিয়ে আরজিকর পর্যন্ত। কাল যারা বাঁচালো তোমাদের, তাদের নিরাপত্তা কোথায়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখে নিন আমাদের ফুটেজ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।